মিক্স করে কথা বলার কারণ হচ্ছে কি, কারণটা মূলত আমরা গ্রামার জানি না। যে কোনো ভাষা বলতে গেলে গ্রামার জানাটা জরুরি। যে কোনো ভাষা কথা বলতে গেলে প্রথমত ওই ভাষায় চিন্তা করাটা জরুরি। ধরেন আমি বাংলা ভাষায় কথা বলি, সো আমার মাথায় আগে বাংলা ভাষায় চিন্তা করি, পরবর্তীতে কিন্তু আমি কথা বলি। আগে আমার কথা মাথায় থাকে, পরবর্তীতে মাথা থেকে কথা মুখ দিয়ে আসে। সো যে কোনো ভাষায় কথা বলতে গেলে আমাদের কথা বলার আগে ওই ভাষায় চিন্তা করাটা জরুরি। এবার আমরা যখন আরবিতে কথা বলি, আমরা বাংলাতে চিন্তা করি এবং আরবিতে কথা বলি। এবার যখন আমরা বাংলাতে কথা বলে আরবিতে কথা বলতে যাই, তখন কি হয়, ট্রান্সলেট করে কথা বলি। ধরেন আমি বলতে চাই যে আমি বাজারে যাব, ঠিক আছে। এবার আমি বাজারে যাব সেটা বলতে গিয়ে আমি বলি যে আনা রোহ সুক, কারণ এটা ট্রান্সলেশন এমনই হয় যে আনা মানে আমি, রোহ মানে যাই, সুক মানে বাজারে। সো এটা ট্রান্সলেশন যেহেতু এমনই হয়, সেহেতু আমরা এইভাবে কথা বলার চেষ্টা করি। কিন্তু আসলে কথা বলা অথবা এইভাবে কথা বলা উচিত না। যে কোনো ভাষায় কথা বলতে গেলে ওই ভাষায় আগে চিন্তা করাটা আমাদের জরুরি হয়। সো এখন আমরা চিন্তা করার জন্য কি করতে পারি? প্রথম আমাদের গ্রামার শিখতে হবে, ঠিক আছে। সঠিকভাবে আরবিতে কথা বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালোভাবে সম্মান পাওয়া যায় আর কি। সৌদি আরবে আপনি যে কোনো ভাষায় যে কোনো দেশে যান, আপনি যদি চীন দেশে যান, জাপানে যান, যদি ঠিকঠাক মতো ওদের ভাষায় কথা না বলতে পারেন, আপনি কিন্তু সম্মান পাবেন না। দেখেন আমরা মানুষ আমাদেরকে বলে যে বাঙালি, এই সেই, মানে তুচ্ছ-তাচ্ছিল্য করে কেন? আমরা জাস্ট ভাষা পারি না, সুন্দরভাবে কথা বলতে পারি না। এবার আমরা কি করতে পারি কথা বলার জন্য? আমরা নর্মালি বলি যে সৌই সুগল, আনা সুগল, ইন্তা সুগল। মানে সৌই সুগল মানে কাজ করি, আনা সুগল মানে আমি কাজ করি, ইন্তা সুগল মানে তুমি কাজ করো। তারপর যদি বলতে চাই যে তুমি ভালো মানুষ, ইন্তা নফর কোয়েস, সে ভালো মানুষ, হুয়া নফর কোয়েস। তারপর সে খারাপ মানুষ, হুয়া নফর মাফি কোয়েস। এভাবেই তো কথা বলি, ঠিক না? তারপর যদি কাউকে বলতে চাই যে কফিল বলেছে আমাকে ইকামা করে দিবে না, সো আনা কফিল কালাম মানে আমার কফিল বলেছে মাফি সো ইকামা করবে না। আমাদের ড্রিম হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে এমন টাইপের কথাগুলো থেকে বের হয়ে আরবিয়ানদের মতো কথা বলা। এবার আরবিয়ানরা কথাগুলো কিভাবে বলে? এবার আপনারা চিন্তা করতে পারেন যে আরবিয়ানরা তো কথাগুলো এইভাবেই বলে যে সৌই সুগল, আনা সুগল, ইন্তা সুগল। এই কথাগুলো শুধুমাত্র আমাদের সাথে বলে, ঠিক আছে। কি বলতেছি? আমাদের সাথে বলে যে আনা সুগল, ইন্তা সুগল, সৌই সুগল। আরবিয়ানরা পরস্পরের মাধ্যমে মানে নিজেদের মধ্যে যখন কথা বলে, তখন কিন্তু কখনো বলে না যে সৌই সুগল, ঠিক আছে। ওরা ওদের মতো করে বলে, মানে ওদের নিজেদের ভাষায় বলে, গ্রামার মিলিয়ে বলে। যেমন আমি আপনাদের সাথে কথা বলতেছি, এখন আমি গ্রামার মিলিয়ে কথা বলতেছি, সুন্দরভাবে কথা বলতেছি। ঠিক ওরাও এভাবেই কথা বলে। ঠিক আমাদের মতো আনা সৌই সুগল, ইন্তা সৌই সুগল এগুলো বলে না। এবার এই যে সৌই সুগল, এই কাজটাকে, এই শব্দটাকে আমরা কিভাবে বলতে পারি যে নিজেদের মতো কাজ করো, বা তুমি এখন কাজ করো? আমি বলতে পারি যে অ্যাশতুগল মানে কাজ করো, এটা আমি আদেশ করতেছি, এটা কিন্তু একটা আদেশের ফরম্যাট। এবার আনা সুগল মানে আমি কাজ করি, কিন্তু এটা তো ভুল ফরম্যাট, ঠিক না? আমি যদি বলতে চাই যে আমি কাজ করতেছি, আমাকে বলতে হবে যে আনা অ্যাশতুগল মানে আমি কাজ করতেছি। যদি বলতে চাই যে সে কাজ করতেছে, আমাকে বলতে হবে যে হু ইশতগল। সামনে একটা ইয়া আসবে, আরবি হরফ ইশতগল মানে সে কাজ করতেছে। এমন আমাদের সর্বনাম আছে অনেকগুলা। ধরতে পারি যে সাধারণভাবে যদি আমি কথা বলা শিখতে চাই সঠিকভাবে, আমাকে শিখতে হবে যে আনা মানে আমি, ইন্তা মানে তুমি, ইন্তি মানে তুমি মহিলা, হু হিয়া মানে হু মানে সে পুরুষ, হিয়া মানে হচ্ছে গিয়ে সে মহিলা। এবং আমাকে শিখতে হবে যে হুম তারা, আহনা অথবা অনেকে বলে যে নাহনু মানে হচ্ছে গিয়ে আমরা। সো আমাদেরকে এটা শিখতে হবে, আহনা অথবা নাহনু মানে আমরা, এবং ইনতুম মানে তোমরা। আমরা যদি নর্মালি এই সর্বনামগুলা শিখে ফেলি, এই সর্বনামগুলা পারি, এবং এই সর্বনামগুলা মেনটেন করে শব্দগুলার পরিবর্তন শিখতে পারি অথবা বাক্যগুলার পরিবর্তন শিখতে পারি, তাহলে আমাদেরকে আনা কালাম, ইন্তা কালাম এগুলো বলতে হবে না। সো আমাদের ড্রিম হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে গিয়ে এই যে সৌই সুগল, আনা সুগল, ইন্তা সুগল এগুলা বাদ দিয়ে আরবিয়ানদের মতো কথা বলা শেখা। এবার এটা আমরা কিভাবে করতে পারি? সেকেন্ড টপিক, ট্রান্সলেট করে কেন কথা বলা যায় না, অথবা কেন আমাদের ট্রান্সলেট করে কথা বলা উচিত না। কোনো একটা ভাষায় কথা বলতে গেলে সে ভাষায় চিন্তা করতে হয়, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। যেমন আনা সুগ্রোহ অথবা আনা রহসু। এটা যদি আমরা বাংলা ট্রান্সলেট করি সরাসরি কি হবে? আমি বাজারে যাই, ঠিক আছে। আমি বাজারে যাই, আনা রোহ আমি যাই, সুক মানে বাজারে, নর্মাল টপিক আমরা যেভাবে কথা বলি। আমি কথা বলি, আনা কালাম তুমি কথা বলো, ইন্তা কালাম। কিন্তু আরবিয়ানরা কখনই আনা কালাম, ইন্তা কালাম এগুলো বলে না।
সো আমাদের টপিক হচ্ছে এগুলো থেকে বের হয়ে আসা। এবার যদি আমি বলতে চাই যে আমি বাজারে যাই, আনা রোহ সুক, এটা না বলে আমাকে বলতে হবে যে আনা আরোহ আসুক, অথবা আমি বলতে পারি যে আনা রায়েহ আসুক। আনা রায়েহ আর আনা রোহ অথবা আরোহ, এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে একটা হচ্ছে আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আরেকটা হচ্ছে গিয়ে আমি যাই। দুটোটা একই ধরনের অর্থ প্রকাশ করে আরবিতেও। আনা আরোহ আসুক মানে আমি বাজারে যাই, আনা রায়েহ আসুক আমি বাজারে যাই, দুটোটার একটা বললেই সঠিক হয়ে যায়। কিন্তু আনা সুগ্রোহ অথবা আনা রহসুক, এই দুটোটাই বল ফরম্যাট। আমরা এগুলোতেই বলে অভ্যস্ত, এবং আমাদের টপিক হচ্ছে গিয়ে আজকে আমরা কোন কোন শব্দগুলাতে অথবা কোন কোন বাক্যগুলাতে ভুল করি এবং এই ভুলগুলা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। সেকেন্ড টপিক, আমি কপিলকে দেখেছি। এখানে কিন্তু দেখছি না, দেখছি না মানে আমি অলরেডি বর্তমানকালে দেখছি না, দেখেছি যেটা আমার অতীতকালে হয়ে গিয়েছে। ওকে, আনা শুফ কপিল, আমি কপিলকে দেখেছি। আনা শুফ মানে আমি দেখেছি, আমি দেখি। কপিল মানে কপিলকে। এবার এটা কিন্তু নর্মালি ভুল ফরম্যাট হয়ে গিয়েছে। কিভাবে? আনা মানে আমি, আমি যদি বলতে চাই যে দেখেছি, যেখানে আমি বলতে চাইবো যে দেখেছি সেখানে আমাকে বলতে হবে যে আনা মানে আমি। আমাদেরকে আরো কয়েকজন রিকোয়েস্ট দিচ্ছে জাস্ট যুক্ত হওয়ার জন্য, আমি অ্যাকসেপ্ট করে নিই ওদেরকে। ওকে, জাস্ট একটা মিনিট সময় দেন। আমরা যেথায় ছিলাম, আমি দেখেছি যেটা অতীতকাল। যেমন আমি যদি বাংলাতে চিন্তা করি, মূল শব্দটা হচ্ছে কি দেখা। আরবিতেও ঠিক তেমন প্রত্যেকটা ভার্বের মূল ফর্ম থাকে, মানে দেখা, খাওয়া, করা, শোনা। কিন্তু আমি কিন্তু কখনো বলি না যে আমি শুনি, আমি শোনা, তুমি শোনা, অথবা আমি করা, তুমি করা। আমি কি বলি? আমি করি, আমি করেছি, আমি করব। এখানে কিন্তু আমাদের তিনটা ফর্ম আসছে। আরবিতেও প্রত্যেকটা ভার্বের একটা মূল ভার্ব থাকে, এটাকে আমরা পরিবর্তন করে করে বলতে হয়। বাংলাতে যেমন পরিবর্তন করি যে দেখেছি, দেখছি, দেখব, আরবিতেও ঠিক তেমনভাবে আমাদের পরিবর্তন করে বলতে হবে। যদি পরিবর্তন করে না বলি তখনই আমাদের ভুল হয়, এবং আমরা সবাই অথবা বেশিরভাগ মানুষই পরিবর্তন করে বলতে পারি না। এইভাবে বলে দিই যে আনা সুফ, ইন্তা সুফ, দেখেছিও সুফ, দেখবো সুফ। এবার আমি যদি বলতে চাই যে দেখেছি, যেখানে আমি নিজে দেখেছি, ঠিক আছে, আনা সুফত, এখানে মূল ফর্মটা হচ্ছে গিয়ে, মূল বারটা হচ্ছে সুফ। এবার আমি দেখেছি লাস্টে একটা তা যুক্ত করব। আমি যদি হারাকাত সহ পড়ি, তা পেস্তু যুক্ত করব, তাহলে আনা সুফতু। এতটুকু বলতে পারি যে আনা সুফতু। অথবা সাউন্ড কি শোনা যাচ্ছে ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে, মূলত আমার মাইক্রোফোনের চার্জ নেই, এই জন্য আসলে ল্যাপটপ থেকে সরাসরি, মানে আমি ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করে রাখছি, মোবাইল থেকে আমি ক্যামেরায় আছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে গিয়ে মূল সমস্যা। আমার মাইক্রোফোনের চার্জ থাকার কথা ছিল, কিন্তু মাইক্রোফোনের চার্জ নাই। আচ্ছা যাক, যেখানে বলতেছিলাম যে যদি আমি তাপ পেস্তু যুক্ত করি হারাকাত সহ পড়লে আনা সুফতু এভাবে বলতে পারি, অথবা বলতে পারি যে আনা সুফত। যেমন আমি বলি যে দেখেছি, তেমন আমাকে বলতে হবে যে সুফতু। আনা সুফ সবসময় বলা যাবে না যে আমি দেখি। আমি তো কখনো বলি না যে আমি কফিলকে দেখি, যেখানে আমি অলরেডি দেখে ফেলেছি অতীতকালে। আমি কি বলি? দেখেছি। আরবিতেও আনা শুফতু আল কফিল, আমি কফিলকে দেখেছি। ঠিক আছে, আমি কাজ করতেছি, আনা সৌই সুগল, আনা সৌই সুগল, একদম ভুল। আনা সৌই সুগল, সৌই মানে হচ্ছে গিয়ে করা, সুগল মানে হচ্ছে গিয়ে কাজ। এখানে আনা সৌই সুগল, আমি করি কাজ। কিন্তু যদি আমি গ্রামাটিক্যালি যাই, এটা হচ্ছে গিয়ে আমার ট্রান্সলেট কনসেপ্ট, মানে আমি ট্রান্সলেট করতেছি। এবার যদি আমি একদম কথা বলার ফরম্যাটে যাই, তাহলে আমাকে বলতে হবে যে আনা অ্যাশতুগল, আনা অ্যাশতুগল, আমি কাজ করতেছি। আলহিন বলেন আর না বলেন একই ফরম্যাট, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আলহিন বলতে পারেন, যদি চান যে আলহিন স্কিপ করবেন তাহলে করতে পারেন। জাস্ট এটা অ্যাশতুগল দিয়ে বর্তমানকাল বোঝাই। তাহলে আনা আশতুগল, আমি কাজ করতেছি, এটা কিন্তু আমার ক্ষেত্রে গেছে। আরবিতে আমাদের আরো অনেক সর্বনাম আছে। সর্বনাম বলতে
আমি যে সম্বোধন করি নিজেকে, এই সম্বোধন করাকে বোঝানো যাচ্ছে যে আনা, ইনতা তুমি, ইনতি তুমি মহিলা, হু সে পুরুষ, হিয়া সে মহিলা, আহনা আমরা, ইনতম তোমরা, হুম তারা। এই প্রত্যেকটা সর্বনামের জন্য প্রত্যেকটার আলাদা আলাদাভাবে কনভার্ট হয়, আলাদা আলাদাভাবে চেঞ্জ হয়, প্রত্যেকটার জন্য একরকম থাকে না। যে আমি যদি বলতে চাই যে তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো, এভাবে বলি না, আমি কিন্তু বলি না যে তুমি দেখেছি। আপনি কি কখনো বলেছেন যে তুমি দেখেছি বাংলাতে, যে তুমি দেখেছি কফিল, তুমি দেখেছি মাউস? বলেন না তো, আপনি বলেন যে তুমি দেখেছো, আমি দেখেছি। সো আমি যদি বলতে চাই যে আরবিতে এমন, আনা শুফতু, আনা শুফতু আমি দেখেছি। যদি বলতে চাই যে তুমি দেখেছো, বলবো যে ইনতা শুফ তা, তা জবর তা, ইনতা শুফ তা হবে, ঠিক আছে। এবার যদি বলতে চাই যে সে দেখেছে, আমাকে বলতে হবে যে হু সাফ, হু সাফ। যদি বলতে চাই যে সে দেখেছে কিন্তু সে যদি মহিলা হয়, আমাকে বলতে হবে যে হিয়া সাফাত, হিয়া সাফাত। এছাড়া কোনো উপায় নেই, কারণ আমাদের অনেকগুলো সর্বনাম, যেহেতু অনেকগুলো সর্বনামে অনেক রকমভাবে চেঞ্জ করতে হয়। সো এগুলোই আসলে আমি জাস্ট এতটুকু বোঝাতে চাচ্ছি যে আমাদের যে ভুল হয় এবং কোন জায়গায় ভুল হচ্ছে, অথবা আমাদের যে ভুল হচ্ছে এটাই আমি বলতে পারি না, বা আমরা জানি না এটাই যে আমাদের যে ভুল হচ্ছে। এবার আমরা সাধারণত যে ভুলগুলা করি এগুলোর জাস্ট দুইটা তিনটা উদাহরণ দেখি, আমরা জাস্ট উদাহরণ দেখেছি এক দুইটা, আরও একটা দুইটা উদাহরণ দেখি, যে উদাহরণগুলো দেখলে মনে হচ্ছে না যে পরবর্তীতে শুধুমাত্র একটা সর্বনামের জন্য আপনি, অথবা দুইটা সর্বনামের জন্য আপনি ভুল করবেন। মূলত আমরা কি বলি যে আনা কালাম, ইনতা কালাম, হুয়া কালাম, এই শব্দগুলো আমি জাস্ট বেছে বেছে কয়েকটা শব্দ নিয়েছি যেগুলো আমরা প্রচুর ব্যবহার করি। মূলত কালাম মানে হচ্ছে গিয়ে আমরা বোঝাই যে কথা বলা, আনা কালাম আমি কথা বলি, ইনতা কালাম তুমি কথা বলো, হু কালাম সে কথা বলে। কিন্তু এই যে কালাম শব্দটা, কালাম শব্দের অর্থ হচ্ছে গিয়ে কথা, বলতে পারি যে বক্তব্য, বলতে পারি যে বাক্য। বাক্য না, নর্মালি বাক্যর আরবি হচ্ছে গিয়ে জুমলা, কিন্তু আমি বলতে পারি যে এটা একটা বাক্য, এটা একটা বক্তব্য, এটা একটা কথা। এবার কথা, আরবিতে এই কালাম শব্দটাকে কি ধরা হয়? নাউন, মানে হচ্ছে গিয়ে নাম। যেমন আমি পরিচয় দিতে পারি যে আমি সামির, আমি সামির, ঠিক আছে। সো আমি সামির, যদি এটা আমার পরিচয়, এটা কিন্তু আমার কাজ না। এবার আমি কি করি, আমি এখন আপনাদেরকে জাস্ট শেয়ার করতেছি আমরা কোন কোন জায়গাগুলো ভুল করি। এই যে শেয়ার করাটা, আমি আপনাদের সাথে কথা বলতেছি, কথা বলাটা একটা কাজ, কিন্তু শুধু কথা এই শব্দটা কিন্তু কাজ না, কথা বলাটা কাজ, কথা শব্দটা কাজ না, ঠিক আছে। কারো নাম হতে পারে কথা, আপনারা কেউ কখনো কোনো মেয়ে মানুষের নাম কথা শুনেন নাই? নাম হতে পারে কথা, কিন্তু কখনো কাজ কথা হতে পারে না। যদি আমি বলতে চাই যে আমি কথা বলি, কিন্তু আমরা নর্মালি বলি যে আনা কালাম, ঠিক আছে। আনা কালাম মানে আমি কথা, ইনতা কালাম মানে তুমি কথা, হু কালাম মানে সে কথা, ঠিক আছে। এবার যদি আপনি বলতে চান যে আমি কথা বলি, এটাকে আপনাকে কি করতে হবে? প্রথমে ভার্বে রূপান্তর করতে হবে। এবার যদি আমি এটাকে ভার্ব হিসেবে রূপান্তর করতে চাই, আমাকে বলতে হবে যে তাকাল্লাম। তাকাল্লাম মানে হচ্ছে গিয়ে কথা বলা। ঠিক এই যে জাওয়াজ শব্দটা মানে বিয়ে করা, জাওয়াজ এই শব্দটার একটা নাম, বিয়ে। জাওয়াজ মানে হচ্ছে গিয়ে বিয়ে, জাওয়াজ মানে বিয়ে করা না। জাওয়াজ, তাজাওয়াজ মানে হচ্ছে গিয়ে বিয়ে করা। আচ্ছা যাক, এগুলো একটু কি বিষয়, কমপ্লিকেটেড বিষয়, সো বেশি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি। আচ্ছা যাক, যেখানে ছিলাম এখানেই থাকি। এটাকে যদি আমি ভার্বে রূপান্তর করতে চাই, আমাকে বলতে হবে যে তাকাল্লাম। তাকাল্লাম মানে হচ্ছে গিয়ে কথা বলা। পার্থক্যটা দেখবেন, কালাম মানে কথা, বক্তব্য, তাকাল্লাম মানে হচ্ছে গিয়ে কথা বলা। এবার যদি আপনি বলতে চান যে আমি কথা বলেছি, আপনি বলতে পারেন যে আনা তাকাল্লাম, ঠিক আছে। আমি কথা বলছি, এই যে আপনাদের সাথে আমি কথা বলছি, বর্তমানকালে আছি কিন্তু আমি। তো আনা আতকাল্লাম, আনা আতকাল্লাম মাকুম, আনা আতকাল্লাম মাকুম আমি আপনাদের সাথে কথা বলতেছি। আন আল-লুগাত আল-আরবিয়া মানে আরবি ভাষা সম্পর্কে, আন মানে হচ্ছে কি সম্পর্কে, আল-লুগাত আল-আরবিয়া মানে আরবি ভাষা সম্পর্কে আপনাদের সাথে কথা বলতেছি, রাইট। তাহলে কালাম আর তাকাল্লামের মধ্যে পার্থক্যটা আশা করছি বুঝতে পেরেছেন। কালাম মানে নাউন আর তাকাল্লাম মানে হচ্ছে গিয়ে ভার্ব। এবার আনা আতকাল্লাম মানে হচ্ছে গিয়ে আমি কথা বলতেছি, এটা আমাদের সঠিক রূপ। এবং আপনি যদি বলতে চান যে তুমি কথা বলতেছো অথবা তুমি কথা বলো, ইনতা কালাম মানে তুমি কথা বলো, এই শব্দটাও ভুল। আপনি যদি বলতে চান যে তুমি কথা বলো,
বর্তমানকালে আছেন ইনতা তাৎকাল্লাম, ইনতা তাৎকাল্লাম। এবার ইনতা হওয়ার কারণে একটা তা আসছে প্রথমে। আগে কিন্তু ভার্বের জন্য একটা তা ছিল এখানে, যে তাকাল্লাম মানে হচ্ছে গিয়ে কথা বলা। ইনতা হওয়ার কারণে সামনে আরেকটা তা যুক্ত করতে হয়েছে আমাদেরকে। এটা মূলত মানে ইনতার জন্য জাস্ট প্রত্যেকটা ভার্বেই পরিবর্তন হয়। যেমন আনা আশুফ, আমি দেখি, ইনতা তাশুফ, তুমি দেখো। আনা আশতুগল, আমি কাজ করি, ইনতা তেশতুগল, তুমি কাজ করো। এই ফরম্যাটগুলো প্রত্যেকটা ভার্বের জন্য একই রকমের হয়। সো ইনতা তাৎকাল্লাম, তুমি কথা বলো। ইনতা কালাম না কিন্তু, ইনতা তাৎকাল্লাম, তুমি কথা বলো। এবার হু মানে সে, হু কালাম, সে কথা বলে। নর্মালি এটা আমাদের ট্রান্সলেট কনসেপ্ট, মানে হু কালাম, সে কথা বলে, ট্রান্সলেট কনসেপ্ট। কিন্তু আমি যদি জাস্ট সঠিকভাবে বলতে চাই, আরবিয়ানদের মতো বলতে চাই, আমাকে বলতে হবে যে হু ইতকাল্লাম, হু ইতকাল্লাম মানে সে কথা বলে। এখানে মূলত তা কাল্লাম, তাকাল্লাম শব্দটা আগেই ছিল, ভার্ব আমাদের ইয়া যুক্ত করে আমি তৈরি করেছি যে সে। আমাকে হাফ দেখা যাচ্ছে ক্যামেরাতে, আচ্ছা যাক। হু ইতকাল্লাম মানে হচ্ছে গিয়ে সে কথা বলে। এবার এখানে তো আমাদের আরো ফরম্যাট আছে, হিয়া সে, তারপর আহনা আমরা, হুম তারা, ইনতুম তোমরা। সো প্রত্যেকটা সর্বনামের জন্য আলাদা আলাদা পরিবর্তন হয়, এবং প্রত্যেকটা ফরম্যাট যদি আমি এখানে পরিবর্তন করি কোনোটাই মনে থাকবে না। এবার আমি চাই, আনা এবগা, তুমি চাও, ইনতা এবগা, সে চাই, হু এবগা, এভাবেই তো বলি আমরা, ঠিক না? কিন্তু মূলত আবগা মানে হচ্ছে গিয়ে চাই, আমি চাই। আবগা, যেখানে আপনি সামনে হামজা যুক্ত করেছেন, আনা আবগা মানে আমি চাই, হামজা যুক্ত করে জাস্ট আমি, আপনাকে আপনি নিজের দিকে সম্বোধন করেছেন, মানে আনা আবগা, আমি চাই। যদি আপনি বলতে চান যে তুমি চাও, আপনাকে বলতে হবে কি ইনতা তাবগা, ইনতা তাবগা মানে তুমি চাও। ঠিক আছে? আপনি এখানে, ওয়ালাইকুম আসসালাম। হুম, শিওর, ওকে শিওর। সে কথা বলেছে, হু তাকাল্লাম, হু তাকাল্লাম। একটা ফর্ম মনে রাখবেন, অতীতকালের জন্য যে পুরুষবাচক ফর্ম আমাদের ভার্বের যে প্রধান রূপ থাকে, মানে প্রত্যেকটা ভার্বের যে দেখা, শোনা, করা, তারপর আর কি থাকতে পারে, যত ধরনের ভার্ব আছে আমাদের পৃথিবীতে, ঠিক আছে? আরবিতে অতীতকালের পুরুষের জন্য এটা অপরিবর্তিত থাকে। এবার হু সাফ, সে দেখেছে, হু তাকাল্লাম, সে কথা বলেছে। এখানে আরেকটা শব্দ আছে যে গাল, গাল মানেও কথা বলা। হু গাল, সে কথা বলেছে। তারপর হু সৌয়া, সে কথা সে করেছে। হু রাহ, সে গিয়েছে। কিন্তু এখানে মনে রাখবেন, যদি আবার পুরুষ হয়ে যায় সে, তখন আবার পরিবর্তন করতে হবে আপনাকে। শুধুমাত্র অতীতকালের পুরুষের জন্য একরকম থাকবে, অপরিবর্তিত, ভার্বের রূপ অপরিবর্তিত। কিন্তু যদি মহিলা হয় আবার পরিবর্তন করতে হবে, মানে লাস্টে একটা আপনি তা যুক্ত করবেন যে হিয়া শাফাত, হিয়া শাফাত, অথবা বলতে পারেন যে হিয়া রাহাত, অথবা বলতে পারেন যে হিয়া সৌয়াত, হিয়া জাত মানে সে এসেছে। যা আমরা বলি না যে, আচ্ছা যাক, আরেকটা শব্দ মনে পড়ছে যে ইজি, মূলত আনা ইজি, ইনতা ইজি, হুয়া ইজি, তারপর আর কি মোহাম্মদ ইজি, কফির ইজি। মূলত মূল ভার্বটা হচ্ছে গিয়ে যা মানে আসা। আপনি যদি বলতে চান যে আমি আসি, আনা আজি, আমি আসি কিন্তু আসতেছি না। আপনি যদি বলতে চান যে আমি আসতেছি, আনা যাই। আমি এসেছি, আনা জিত। আমি এসেছিলাম, আনা কুন্ত জিত। ঠিক আছে? কিন্তু আপনাকে জাস্ট কথা বলার জন্য, সঠিকভাবে কথা বলার জন্য প্রথম অবস্থায় 3টা রূপ শিখলে হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এসেছিলাম, যাচ্ছি, এগুলো আপাতত স্কিপ করলে পারেন। পরবর্তীতে মানে 3টা রূপ শেখার পরে, ধরেন আপনি ফ্লুয়েন্ট হয়ে গেছেন, আপনি ফ্লুয়েন্টভাবে কথা বলতে পারেন, পরবর্তীতে আমি এসেছিলাম, আনা কুন্ত জিত, আনা কুন্ত শুফট, এগুলো পরবর্তীতে শিখলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপাতত কথা বলার জন্য আমাদের 3টা রূপ শিখতেই হবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সো আনা আজি, আমি আসি, আনা জিত, আমি এসেছি, আনা
আরেকটা কি রূপ আছে, আসবো। আনা বাজি মূলত বা যুক্ত করে আনা বাজি, আমি আসবো। ঠিক তেমন আনা শুফত আমি দেখেছি, মূলত শুফতুও বলতে পারেন। যদি আপনি এখানে থেমে যান তাহলে আনা শুফত এতটুকু বললেও পারেন আর কি। আনা শুফত আমি দেখেছি, আনা আশুফ আমি দেখি। তারপর মূলত আমার হাতে মাইক্রোফোনটাও নেই, এই জন্য আসলে আরেকটা সমস্যা হচ্ছে, আমার কানের কাছে আইনা সেটা মোবাইলের কথা শোনা লাগতেছে। সো এই জন্য আমি আসলে ইয়ে করতে পারতেছি, আপনাদের কথা শুনতেও পারতেছি না পরবর্তীতে। আমি ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ চুপ, একটু অনুগ্রহ করে চুপ করা যায়? ওকে, দিদার ভাইয়ের সাথে পরিচয় করাই দিই আপনাকে। দিদার ভাই মূলত আমার থার্ড ব্যাচের স্টুডেন্ট ছিল। সো এই জন্য আর কি দিদার ভাইয়ের সাথে আমার খুব ভালো পরিচিত। সো এই জন্য ভাই কথা বলতেছিল আর কি। আচ্ছা যাক, সমস্যা নেই। সে চায়, হু ইয়া বগা, হু ইয়া বগা মানে সে চায়, তুমি চাও। ইনতা তাবগা, আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান যে তুমি কি চাও, ইনতা তাবগা, ইনতা তাবগা মানে তুমি কি চাও। যদি বলতে চান যে সে চায়, আপনি বলবেন যে হু ইয়া বগা, মনে থাকবে। হু ইয়া বগা মানে হচ্ছে কি সে চায়, আনা আবগা মানে হচ্ছে কি আমি চাই, ইনতা তাবগা মূলত আমরা চাই। এখানে আমাদের আরো ফরম্যাট আছে সর্বনামের, আহনা নাবগা আমরা চাই, তারপর হুম ইয়াবগুন তারা চায়। সো সকলগুলো আপনাদের সাথে এখন শেয়ার করা, জাস্ট মনে থাকবেন আপনাদের, এই জন্য শেয়ার করতেছি না। ওকে, যেমন হু ইয়াবগা, ইনতা তাবগা, হিয়া তাবগা। আবার যদি আমি মহিলার কথা চিন্তা করি যে হিয়া, তাহলে আমাকে বলতে হবে যে হিয়া তাবগা, হিয়া তাশুফ, হিয়া তারুহ, হিয়া তাতাকাল্লাম মানে সে কথা বলে। ঠিক এইভাবে, ঠিক তেমনভাবে সকল সর্বনামের জন্য আমাদের শব্দগুলো পরিবর্তন হয়। এবং আপনারা যদি সর্বনামগুলা অথবা জাস্ট এগুলা দেখতে চান অথবা সবগুলো সর্বনাম শিখতে চান, তাহলে আমার ইউটিউবে একটা আধা ঘন্টার ভিডিও আছে, এই ভিডিওটা দেখে নেবেন। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিয়েছিলাম যারা আগে গ্রুপে যুক্ত ছিল তাদের কাছে লিঙ্কটা আছে। আচ্ছা যাক, এবার যেহেতু পরিবর্তন হয়, আরবিতে পুরুষ এবং মহিলার জন্য আলাদা আলাদাভাবে কথা বলতে হয়, একভাবে কথা বলা যায় না। আমরা বাংলাতে কিন্তু বলি যে যাও। যদি কাউকে বলতে চাই যে তুমি চলে যাও, আমি বাংলাতে বলতে পারি যে তুমি চলে যাও, ঠিক আছে চলে গেলাম। মহিলা হইলেও বললাম যে চলে যাও, পুরুষ হইলেও বললাম যে চলে যাও। মহিলা হইলেও বললাম যে আসো, পুরুষ হইলেও বললাম যে আসো। কিন্তু আরবিতে ঠিক এমন না, আরবিতে পুরুষ এবং মহিলাকে আলাদা আলাদাভাবে কথা বলতে হয়। সেকেন্ড টপিক, আরবিতে যে কোনো একটা র্যান্ডম ওয়ার্ড, যে কোনো একটা র্যান্ডম ওয়ার্ড নিতে পারেন। আপনার হাতে যে মোবাইলটা আছে, যে মোবাইলটা দিয়ে ক্লাস দেখতেছেন, এই মোবাইলটারও একটা পুরুষবাচক অথবা একটা স্ত্রীবাচক পরিচয় আছে। মোবাইলটা তো একটা বস্তু, নর্মালি এটার পুরুষবাচক স্ত্রীবাচক পরিচয় থাকা উচিত না, এবং নর্মালি না থাকারই কথা। কিন্তু আরবিতে মূলত একটা পুরুষবাচক অথবা স্ত্রীবাচক পরিচয় থাকে যে কোনো বস্তুর, যে কোনো ব্যক্তির, মানে সে হোক পুরুষ, সে হোক মহিলা। এই যে ধরেন একটা পারফিউম, এটার একটা পুরুষবাচক স্ত্রীবাচক পরিচয় আছে। প্রত্যেকটা শব্দ পুরুষবাচক স্ত্রীবাচক হয়, এবং এই পুরুষবাচক স্ত্রীবাচকের উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তীতে সব বাক্যের অন্য অংশগুলো আনতে হয়। আমাদের বাক্য তো শুধু একটা দিয়ে কমপ্লিট হয় না। একটা শব্দের সাথে ধরেন আমি বলতে চাই যে ফাতেমা দোকান থেকে মোবাইল কিনেছে। এবার ফাতেমা ধরেন একটা নাম, কি করেছে, কিনেছে। এটা একটা কিনা, এবং দোকান থেকে কিনেছে, দোকানটা একটা স্থান। সো আপনি যদি নামের কথা চিন্তা করেন, ফাতেমা দিয়ে তো আর পুরো বাক্যটা হয় নাই, কি হয় নাই, গঠন হয় নাই। আমার এখানে দোকান এসেছে, মোবাইল এসেছে, কিনেছে এসেছে, মানে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট এবং স্থানও এসেছে আমি যদি ধরতে চাই। সো বাক্যের অন্য অংশগুলো পুরুষ মহিলার উপর ডিপেন্ড করে আসে। এবং যেহেতু আরবিতে যে কোনো একটা র্যান্ডম ওয়ার্ডের পুরুষবাচক স্ত্রীবাচক পরিচয় থাকে, এই বিষয়গুলো বলা একটু টাফ, এবং বহুদিন চর্চা করার পরে এই বিষয়গুলো আসলে ঠিকঠাক হবে আর কি। ওকে, কথা বলতে গেলে পুরুষ মহিলার জন্য অবশ্যই পার্থক্য অবশ্যই বুঝতে হবে, না হলে কথা কখনোই শুদ্ধ হবে না। কারণ আর আরবিতে যে কোনো শব্দের পুরুষবাচক এবং স্ত্রীবাচক পরিচয় থাকে, এবং এই পরিচয়ের উপর নির্ভর করে বাক্যগুলা গঠন হয়। এটাই আপনাদেরকে এতক্ষণ বুঝাইছি। যদি আমি বলতে চাই, যদি আপনি বলতে চান যে আমি যাচ্ছি, আপনি বলতে পারেন যে আনা, জি শিওর পিডিএফ পাওয়া যাবে, আনা রায় মানে হচ্ছে কি আমি যাচ্ছি। এবার যদি কোনো একটা মহিলা বলতে চায় যে আমি যাচ্ছি, সে বলবে যে আনা
রায়হা। এবার ধরেন একটা পুরুষ, আপনি বলতে চান যে আনা ফাহাম, মানে হচ্ছে কি আমি বুঝি, আনা ফাহাম আমি বুঝি। এবার যদি একটা মহিলা বলতে চাই যে আমি বুঝি, সে বলবে যে আনা ফাহামা, আনা ফাহামা আমি বুঝি। একটা পরিবর্তন, ফার্স্ট বিষয়। সেকেন্ড বিষয়, বাক্যের যে কি আসে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ, এই বিষয়গুলো আসে বাক্যের মধ্যে। এই বিষয়গুলোও পুরুষবাচক স্ত্রীবাচকের উপর ডিপেন্ড করে পরিবর্তন হয়। যেমন আপনি যদি বলতে চান যে মোহাম্মদ লম্বা, মোহাম্মদ তৌইল, তৌইল মানে হচ্ছে কি লম্বা, মোহাম্মদ মানে মোহাম্মদ, মোহাম্মদ তৌইল। কিন্তু যদি বলতে চান যে ফাতেমা, মহিলা যদি হয়, এখানে আপনাকে বলতে হবে যে ওকে ফাতেমা তৌইলা, ফাতেমা তৌইলা মানে ফাতেমা লম্বা। পরবর্তীতে আপনি যদি বলতে চান যে মোহাম্মদ সুন্দর, মোহাম্মদ জামিল, মোহাম্মদ সুন্দর। পরবর্তীতে যদি বলতে চান যে মোহাম্মদ কি না ফাতেমা সুন্দরী, এবার সুন্দরী, ঠিক আছে। ঠিক তেমন ফাতেমা জামিলা, ফাতেমা জামিলা আপনাকে এভাবে বলতে হবে। মানে বাক্যের অন্য অবজেক্টটা, বাক্যে এই যে নাউনের পরবর্তীতে যে অবজেক্টটা আছে সেটাও পরিবর্তন করতে হবে। ঠিক তেমন যদি আপনি ভার্বের কথা চিন্তা করেন, মানে আমি কিন্তু এটা গুণ, গুণ অথবা দোষ। এই যে ধরেন মোহাম্মদ তৌইল, ধরেন তার উচ্চতা কতটুকু হইতে পারে, মোহাম্মদের উচ্চতা 6 ফুট, তাইলে এটা মোহাম্মদের গুণ, মোহাম্মদ খুব ভালো একটা হাইটের লোক। কিন্তু ধরেন মোহাম্মদের উচ্চতা 8 ফুট, এটা তো তার আর কি হইল না, সাধারণত গেল না ঠিকঠাক মতো, তাহলে এটা তার দোষ হয়ে গেছে এখন, ঠিক আছে। এবার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ এগুলো হচ্ছে কি একটা বিষয়। সেকেন্ড বিষয় ভার্ব, মানে বাক্যে যে কাজ আছে, দেখা, করা, খাওয়া, শোনা, এগুলো হচ্ছে কি আমাদের কাজ। এই বিষয়গুলোও পুরুষবাচক স্ত্রীবাচকের উপর ডিপেন্ড করে পরিবর্তন হবে। হু সাফ মানে সে দেখেছে। এবার যদি বলতে চান যে সে দেখেছে, যদি মহিলা হয় বলতে হবে যে হিয়া সাফাত। দেখেন এখানে কিন্তু অপরিবর্তিত আছে পুরুষের জন্য, যেমন হু সাফ সে দেখেছে, সাফ মানে দেখা, হু সাফ সে দেখেছে। কিন্তু মহিলার জন্যই পরিবর্তন হয়ে গেছে হিয়া সাফাত, যেটা একটু আগে আমি বলেছিলাম। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কারণ উদাহরণ দিলে এখানে মূলত আপনি যদি ধরতে পারেন, এখানে মূল অর্ধেকটা কোর্সের কি বলে এটাকে সামারাইজ করা অপশন আছে, মানে ক্র্যাশ কোর্স যেটাকে বলে আর কি, সামারাইজ করা অংশ। সো আপনি অর্ধেকটা কোর্সের সামারাইজ করা অংশ দেখতেছেন, একটু কঠিন লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। আমি জাস্ট ওই যে কোর্সের দিতে গিয়া, মানে পুরো একটা মডিউল সেট করতে গিয়ে পিডিএফটা এইভাবে লিখতে হয়েছে। এবার যদি আপনি আদেশ নিষেধ করতে চান, আদেশ অথবা নিষেধ করতেছেন, তখনও পরিবর্তন হবে পুরুষ মহিলার উপর ডিপেন্ড করে। ধরেন আপনি কাউকে বলতে চান যে আসো, সে যদি হয় যে পুরুষ, আপনি বলবেন যে তাল, তাল মানে আসো। যদি সে হয় যে মহিলা, আপনাকে বলতে হবে যে তালি, তালি মানে হচ্ছে কি আসো। এবার পান করো, শারাব মানে হচ্ছে গিয়ে পান করা, শারাব মানে পান করা। এবার আশরাব, আশরাব এখানে রসই দিয়ে লিখেছি, মনে রাখবেন, অন্য কোনো অপশন নাই। হ্যাঁ, আপনি বাংলা উচ্চারণের উপর ডিপেন্ড করে আরবি কখনো উচ্চারণ করতে পারবেন না। কারণ যদি আপনি চিন্তা করেন যে আইনের উচ্চারণ আপনি কি দিয়ে করবেন, আইন কি দিয়ে করবেন, খামসার খা, খার উচ্চারণ আপনি বাংলা ওয়ার্ড বাংলা বর্ণ কি দিয়ে করবেন, কিছু করতে পারবেন না। কিন্তু আমরা কাছাকাছি পর্যন্ত লিখতে পারি আর কি বাংলা উচ্চারণগুলো। সো এগুলোর মতো করে উচ্চারণ করার চেষ্টা করবেন না কখনো। আরবিকে উচ্চারণ করতে গেলে আরবি লেখা দেখে উচ্চারণ করতে হয়। এবার এশরাব মানে হচ্ছে গিয়ে পান করো, মহিলাকে বলতে হবে যে এশরাবি, এশরাবি পান করো। রোহ, রোহি। তারপর কাল্লেম, আচ্ছা যাক, একটু আগে বলছিলাম যে কালাম মানে হচ্ছে গিয়ে বক্তব্য, কথা। আপনি যদি কাউকে বলতে চান যে কথা বলো, আদেশ করতেছেন, আপনি বলতে হবে যে কাল্লিম, কাল্লিম, কাল্লাম না কিন্তু, কালাম অথবা কাল্লাম না, কাল্লিম, মাঝখানে একটা জের আছে, সো কাল্লিম। কাল্লিম মানে হচ্ছে গিয়ে কথা বলো, আদেশ করতেছেন। কাল্লিমি, কাল্লিমি মানে তুমি কথা বলো মহিলা হইলে, কাল্লিম, কাল্লিমি। রোহ, রোহি। তারপর এশরাব, এশরাবি। তারপর বলতে পারেন যে কুল, কুলি। তারপর আর যত ধরনের আদেশ আছে, প্রত্যেকটা আদেশ অথবা নিষেধের জন্য আপনাকে পরিবর্তন করতে হবে। ধরেন আপনি ওকে বলতে চান যে আসিও না, লা তাজিন যদি মহিলা হয়, পুরুষ হলে বলবেন যে লা তাজি, লা তাজি আসিও না। যদি মহিলা হয় বলতে হবে যে লা তাজিন,
লা তেজিন মানে আসিও না। সো পরিবর্তন হয় পুরুষ মহিলার উপর ডিপেন্ড করে, জাস্ট আদেশ নিষেধ মানে যা যা আছে বাক্যে, বাকি যত ফরম্যাট আছে সব পরিবর্তন হবে। পুরুষ মহিলার পরিবর্তন তো দেখলাম, পুরুষ মহিলা তো পরিবর্তন হয়, বিষয় নর্মাল বিষয়। পরবর্তীতে আর কি কি পরিবর্তন হয়? পরিবর্তন হয় হচ্ছে গিয়ে আমাদের টেন্স। প্রথমে যেটা আমি বলেছিলাম যে দেখেছি, দেখতেছি, দেখব, করতেছি, করেছি, করব, গিয়েছি, যাচ্ছি, যাব, প্রত্যেকটা ভার্বের জন্য পরিবর্তন হবে। আমি যদি চিন্তা করি নর্মালি অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3বার। পরবর্তীতে যদি চিন্তা করেন আনার জন্য ইনতা, ইনতি, হু, হিয়া, আহনা, ইনতম, হোম। যদি কথা বলতে চান সঠিকভাবে প্রথম অবস্থায় আপনাকে 8 মানে 3 8 24 পরিবর্তন করতে হবে যদি সাধারণভাবে স্পষ্টভাবে শুদ্ধভাবে কথা বলতে চান। মানে 3 পরিবর্তন করার পরে এই 3 ভাগের আবার 8টা সর্বনাম দিয়ে পরিবর্তন করতে হবে। বুঝতে পেরেছেন? আমাদের যেহেতু আপাতত কথা বলার জন্য, কিন্তু আরেকটা কথা, ফুসহাতে আপনি এটা কিন্তু আমি আঞ্চলিক কথা মানে আঞ্চলিক আরবির কথা বলতেছি, ফুসহাতে সর্বনাম আরো বেশি আছে। যদি ইনতুম হয় মহিলার জন্য আলাদা ইনতুম, মানে মহিলার জন্য আলাদা সর্বনাম হয় হুম। হুম মানে হচ্ছে কি তারা। আঞ্চলিক আরবিতে হুম মানে পুরুষ মহিলা একরকমই বোঝায়, কিন্তু ফুসহাতে আবার হুম মানে হচ্ছে কি তারা, পুরুষ একরকম, মহিলা আরেক রকম। সো খেয়াল করবেন। আর এখানে যদি কেউ আগে থেকে জাস্ট ফুসহা প্র্যাকটিস করে রাখেন তার কাছে হয়তো বা কথাগুলো কমন পড়তেছে। আচ্ছা যাক, যেখানে ছিলাম, সো আপনাকে কথা বলতে গেলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং অন্তত 8টা সর্বনামের পরিবর্তনগুলো বুঝতে হবে। ঠিক আছে? এবার আমরা যেভাবে কথা বলি নর্মালি, আমি দেখেছি, আনাসুফ, আমি দেখতেছি, আনাসুফ, আমি দেখব, আনাসুফ। নর্মালি আমরা এইভাবে বলেই অভ্যস্ত। আমি কাজ করতেছি, আনা সই সুগল, আমি কাজ করব, আনা সই সুগল, আমি কাজ কি করতেছি, করব অথবা করেছি, আনা সই সুগল, মিন সই সুগল হাদা, আনা সই সুগল হাদা। মানে এই কাজটা কে করেছে, এই কাজটা আমি করেছি। নর্মালি এই সকল ফরম্যাটগুলা, সকল কথাগুলা ব্যাকরণগতভাবে অথবা আপনারা যদি আঞ্চলিক আরবিয়ানদের সাথে যেভাবে কথা বলে ওইভাবে তুলনা করি, সকল শব্দ বাক্যগুলা আমাদের ভুল হয়েছে। ঠিক আছে? এবার আমি মূলত একটা সর্বনামের জন্য মানে আনার জন্য চিন্তা করি। আমি দেখেছি, আনা শুফত, শুফত মানে আমি দেখেছি, আমি দেখতেছি, আনা আশুফ, আনা শায়েফ মূলত বলা যায়, কিন্তু আমি নর্মাল কি বলে এটাকে বিগিনার লেভেলেই থাকি। আনা আশুফ মানে আমি দেখি অথবা আমি দেখতেছি, আশুফ আলহিন এখনই দেখতেছি। আমি দেখব, আনা বাশুফ, আনা বাশুফ আমি দেখব। ঠিক তেমনভাবে আমি কাজ করতেছি, আনা আশতগল, আনা আশতগল আমি কাজ করছি, আমি কাজ করেছি, আনা আশতগলত, আনা আশতগলত আমি কাজ করছি, আমি কাজ করব, আনা বাশতগল, আনা বাশতগল আমি কাজ করব। ঠিক তেমন আপনি যদি ইন্টার ক্ষেত্রে চিন্তা করেন অথবা ইন্তির ক্ষেত্রে চিন্তা করেন, হুর ক্ষেত্রে চিন্তা করেন, হিয়ার ক্ষেত্রে চিন্তা করেন, সকল ফরম্যাটগুলো এভাবেই পরিবর্তন করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে সে কি করেছে, গিয়েছে, সে গিয়েছে, হু রাহ সে গিয়েছে, সে যাচ্ছে, হু রায়, হু রায়, অথবা ইরোহ, হু ইরোহ রায় একটু অ্যাডভান্স লেভেল, হু ইরোহ বিগিনার লেভেল। হু ইরোহ সে যাচ্ছে, হু রাহ গিয়েছে, ইরোহ যাচ্ছে, রাহ শুধুমাত্র রাহ মানে চলে গিয়েছে, এবং বিরহ, হু বিরহ মানে সে যাবে। ঠিক তেমনভাবে হু ইজি, আমরা বলি না যে আনা ইজি, ইনতা ইজি, হু ইজি, শুধুমাত্র হু ইজি মানে সে আসবে, এই ফরম্যাটটা সে আসছে, এই ফরম্যাটটা সঠিক। এসএমএস আসতেছে আমার মূলত। ওকে, হু ইজি মানে হচ্ছে কি সে আসে, হু বিজি সে আসবে, হু যা সে এসেছে। এইখানে জাস্ট অতীত, বর্তমান, ভবিষ্যৎ হয়েছে। ঠিক আছে? হু যা এসেছে অতীত, হু ইজি সে আসে বর্তমান, হু বিজি সে আসবে ভবিষ্যৎ। ঠিক তেমনভাবে
যত ধরনের ভার্ব আছে, হু তাকাল্লাম, হু তাকাল্লাম, সে কথা বলেছে। হু ইতকাল্লাম, হু ইত ইয়া দিয়ে শুরু, হু ইতকাল্লাম, সে কথা বলে। ঠিক আছে, হু বিতকাল্লাম, সে কথা বলবে। আরেকভাবে বলা যায় হু বিগুল, সে কথা বলবে। হু ইগুল, সে বলেছে। হু ইগুল, সে বলেছে। হু বিগুল, সে বলবে। এবং হু গাল, হু গাল, সে কথা বলবে। ঠিক তেমনভাবে পরিবর্তন করতে হয়। হু হিয়া, তারপর আহনা, আহনা মানে আমরা, আহনা নারায়েহ, আমরা যাচ্ছি। অথবা আহনা নারুহ, আমরা যাই। আহনা রোহ না, আমরা গিয়েছি। আহনা বিন রোহ, আমরা যাব। বিন রোহ, বা যুক্ত করে বা নুন, বিন রোহ। আহনা বিন রোহ, আহনা রোহ না, আহনা রোহ না, গিয়েছি অতীত। বিন রোহ, যাব। আহনা না রোহ, আমরা যাচ্ছি, অতীত বর্তমান ভবিষ্যৎ। আবার আগের মতোই বলতেছি, প্রত্যেকটা সর্বনামের জন্য পরিবর্তন করতে হয়। এবং কথা বলতে গেলে আমরা প্রথমে এখন কি কি শিখেছি, কি কি পরিবর্তন করতে হয়? অতীত বর্তমান ভবিষ্যৎ, পুরুষবাচক স্ত্রীবাচক, এবং প্রত্যেকটা সর্বনামের জন্য প্রত্যেকটা টপিক পরিবর্তন করতে হয়। লাস্ট বিষয় আর কি কি শিখতে হয়? প্রশ্ন কিভাবে করতে হয়। মূলত ফুসহাতে আমরা হাল দিয়ে প্রশ্ন করি। হাল, হাল শব্দ দিয়ে যে কোনো প্রশ্ন করা যায়। কিন্তু আঞ্চলিক আরবিতে আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন, কখনো শুনবেন না যে আরবিয়ান, আর শুনলেও মনে হয় যে 6 মাসে একবার শুনবেন যে আরবিয়ান একজন বলছে যে হাল দিয়ে প্রশ্ন শুরু করছে। মূলত আঞ্চলিক আরবিতে টোন চেঞ্জ করে প্রশ্ন করা হয়। প্রশ্ন করা শিখতে হবে। অনুভূতি প্রকাশ করা শিখতে হবে। অনুভূতি প্রকাশ, নাবোধক নিষেধ করা শিখতে হবে। আদেশ করা শিখতে হবে। আরবিয়ানরা দেখা হলে যা যা বলে সেগুলো শিখতে হবে। লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে নিজে নিজে বাক্য তৈরি করতে হবে। ট্রান্সলেশন ব্যবহার করে কথা বলা যায় না, আগেও বলেছি এখনো বলতেছি। ট্রান্সলেশন ব্যবহার করে কখন আপনি কথা বলতে পারবেন না। কথা বলতে গেলে সেই ভাষায় চিন্তা করতে হবে আপনাকে। সো আপনি ওই ভাষায় আগে চিন্তা করবেন, তারপরে কথা বলবেন। এবং চিন্তা করতে গেলে কি শিখতে হবে? ব্যাকরণ শিখতে হবে সামান্য, স্পোকেনের জন্য যতটুকু প্রয়োজন। কেন ভাইয়া? একটু SMS জানাবেন যে কেন। আচ্ছা যাক, যেটা টপিকে ছিলাম, চিন্তা করতে হবে, মানে আমাদের চিন্তা করতে হবে, ওই ভাষায় চিন্তা করতে হবে। ওকে, চিন্তা করলাম। চিন্তা করতে গেলে আমাদের অন্তত ব্যাকরণের বেসিকটা জানতে হবে। অতীত বর্তমান ভবিষ্যৎ, পুরুষবাচক স্ত্রীবাচক এবং সর্বনামগুলা, এতটুকু জানতেই হবে। সো স্পোকেন মানে কথা বলতে গেলে কিন্তু আপনাকে 100% ব্যাকরণ জানতে হবে না। আপনি জাস্ট যতটুকু বলছি ততটুকু ব্যাকরণ জানলেই আপনি কথা বলা জাস্ট স্পষ্টভাবে আরবিয়ানদের মতো কথা বলতে পারবেন। এবার ব্যাকরণ জানার পরে আপনার কাজ কি? নিজে নিজে বাক্য বানিয়ে কথা বলা। কখনো যদি ট্রান্সলেশন ব্যবহার করে কথা বলেন, দেখেন আপনাকে যখন গুগল ট্রান্সলেট করে কেউ SMS পাঠায় বাংলাতে, ধরেন একজন ইংরেজ, আপনার একজন ফ্রেন্ড আছে আমেরিকায় থাকে, সে অন্য ভাষায় কথা বলে। এবার সে আপনাকে SMS পাঠায় কিসে? ট্রান্সলেট করে গুগল দিয়ে SMS করে পাঠায়, মানে ট্রান্সলেট করে। ধরেন ও বলতে চায় যে আমি আগামী মাসে বাংলাদেশে আসবো, সে এটা বলতে চায়। এবার সে এই লেখাটা ইংরেজিতে লেখলো গুগলে লেখার পরে ট্রান্সলেট বাংলাতে আসলো, আসার পরে আপনাকে সে সেন্ড করলো। আপনি কিন্তু পড়লে বুঝতে পারবেন যে সে এটা গুগল ট্রান্সলেট করে লিখেছে। ঠিক তেমন আপনি যদি আরবি ট্রান্সলেট করে বলেন অথবা নিজের মতো করে চিন্তা করে বলেন, বাংলা ভাষায় চিন্তা করছেন, আরবি ভাষায় বলতেছেন, ট্রান্সলেট করে বলা হচ্ছে, আরবিয়ানরা বুঝতে পারবে আপনি যে ট্রান্সলেট করে কথা বলতেছেন। আপনার কাছে কেউ যখন বাংলাতে ভেঙে ভেঙে বাংলা করলে আপনি বুঝতে পারেন, আপনার কাছে নর্মাল লাগে না? আমরা যখন আরবিয়ানদের সাথে ভেঙে ভেঙে কথা বলি, ওদের কাছে ওই মন বিশ্রী লাগে। বুঝতে পারছেন? সো নিজে নিজে আরবিতে বাক্য বানানো শিখতে হবে। ধরেন আপনাকে আমি এখন শিখাইলাম যে আপনি যখন কথা বলবেন, যখন আপনি বলতে চান যে আমি কথা বলি, আপনি বলবেন যে আনা আতকাল্লাম, আমি কথা বলি। এখন একটু পরে যাই আপনি আরবিয়ানদের সাথে বলতেছেন জানা কালাম, লাভ হইল কি? আপনাকে ধরেন শিখাইলাম, আপনি পরবর্তীতে বললেন জানা কালাম, কোনো লাভ হইল না। কথা বলতে গেলে আরবিয়ানদের মতো করে বলতে হবে, ওই ভাষা মানে প্র্যাকটিস করতে হবে আপনি আরবিয়ানদের মতো করে আর কি। আপনাকে ওই ভাষা নিজে নিজে শব্দ বাক্য তৈরি করতে হবে। এবার আমি বলতেছি যে আমি কি যাই মার্কেট থেকে, অফিস থেকে, ধরেন আমি বলতেছি যে ব্যাংক থেকে টাকা এনেছি, জিপ্তু এনেছি, ফ্লুস টাকা, মিন আল ব্যাংক, ব্যাংক থেকে টাকা এনেছি, জিপ্তু ফ্লুস মিন আল ব্যাংক।
ব্যাংক থেকে টাকা এনেছি। এবার ধরেন আপনি বলতে চান যে আমি দোকান থেকে মোবাইলটা এনেছি। এবার যদি আপনাকে এই ফরম্যাটটা শিখাই দেওয়ার পরে যে ব্যাংক থেকে টাকা এনেছি, এটা শেখার পরে যদি আপনি দোকান থেকে মোবাইল এনেছি এটা না বলতে পারেন, তাহলে আপনার শেখার কোনো মানে হইল না। আপনি 0% শিখেছেন। এবার এনেছি, কোথা থেকে এনেছি? মিন আল হাল, দোকান থেকে এনেছি। কি এনেছি? জিপ্তু জাওয়াল, মোবাইল এনেছি। কোথা থেকে? মিনাল হাল, দোকান থেকে। সো একটা ফরম্যাট শেখার পর আপনাকে আরেকটা ফরম্যাট নিজে নিজে তৈরি করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং যত বেশি সেক্টরের, যত বেশি কনভারসেশন প্র্যাকটিস করবেন, তত বেশি ফ্লুয়েন্ট হবেন, তত বেশি তাড়াতাড়ি কথা বলতে পারবেন এবং তত তাড়াতাড়ি আরবিয়ানদের মতো কথা বলতে পারবেন। সেকেন্ড বিষয়, এটা আমি ভিডিওতে বলি, এখনো বলতেছি যে আমরা কথা বলার সময়, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি অথবা কথা বলতেছি, আমার কথার মধ্যে কিন্তু অনেক লেক, আমি কিন্তু একদম ফ্লুয়েন্ট ভাবে কথা বলার পরেও আমার কথার মধ্যে লেক চলে আসে, মানে মাঝে মধ্যে থেমে যায়, মাঝে মধ্যে উচ্চারণে ছয়নয় হয়ে যায়। কিন্তু আপনি যখন আরবিতে কথা বলেন আপনার কথা এমনটা হবে, নর্মাল বিষয় আরবিয়ান দ্বারা হয়। এখন আমরা কি করি যে আমার তো কথাই হচ্ছে না, আমি তো কি করতে পারতেছি না, শরম পাই, শুদ্ধভাবে কথা বলতে গেলে শরম পাই। কিন্তু হাজার বছর ধরে, শত বছর ধরে, যুগের পর যুগ ধরে বলে আসতেছি, এটা আমাদের লজ্জার বিষয় না। কিন্তু একটু সঠিক ভাষার প্র্যাকটিস করলে আমাদের লজ্জা চলে আসে, না আমি তো পারতেছি না, না আমি তো এই, না আমি তো সেই। এগুলো করলে কখনো কথা শিখতে পারবেন না, ফার্স্ট বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে বাক্য বানিয়ে নিজে নিজে কথা বলতে হবে। এবং এগুলো করতে করতে আস্তে আস্তে আপনি আরবিয়ানদের মতো কথা বলা শিখতে পারবেন। এবং আমাদের কোর্সে আমরা এভাবেই শিখাই মূলত। কখনো আমার এখানে আরেকটা গল্প আছে, জাস্ট গল্পটার কথা আমি ভুলেই গেছিলাম। এই গল্পটা নিজে নিজে পড়ে জাস্ট পরবর্তীতে আমি পিডিএফটা দিয়ে দিব, গল্পটা নিজে নিজে পড়বেন যারা যারা এখানে আছেন এখন পর্যন্ত। পরবর্তীতে আমরা যখন কথা বলতে যাই, আমরা আরবিয়ানদের সাথে কথা বলার পরে, যে দেখেন কথা বলা কিন্তু একটা কনফিডেন্টের কাজ। আমি আপনাদের সাথে কথা বলছি, আমার কথা বলার স্কিল একরকম। আপনি যদি আপনাকে যদি এখন আনমিউট করে দিই যে ভাইয়া কথা বলেন 5 মিনিট, আপনার কথা বলার স্কিল একরকম হবে। আরেকজন মানুষকে যদি আনি, তার কথা বলার স্কিল একরকম হবে। সো প্রত্যেকটা মানুষের কথা বলার স্কিল একরকম। আপনি যদি বলেন যে ভাইয়া কতদিন আরবি শিখতে পারবো, এই প্রশ্নটা আমাকে অন্তত যারা করেন আর কি, আমি আপনারা যারা আছেন তারা করেন, আমি বলতেছি না, যারা করে, এই মানে প্রশ্নটার কোনো ভিত্তি নাই যে কতদিনে শিখতে পারবো। কারণ আমি নিজের ভাষায় ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে পারি না, নিজের ভাষায় আমি কথা বলতে গেলে আটকাই যাই। এরপর যদি আমি আপনাকে আরেকজনের একটা ভাষার কথা তুলনা দিই যে আপনি 40 দিনে পারবেন, 40 দিনে একদম মুখস্থ, তাইলে আমার কোর্সে হয়তো বা আপনি এনরোল করে ফেলবেন। কিন্তু 40 দিন পর আপনি হতাশ। কথা বলতে গেলে আপনাকে খুব বেশি প্র্যাকটিস করতে হবে, লেগে থাকতে হবে। এবং ভাষা শেখা একটা প্রসেস। আপনি অন্য যে কোনো ভাষা শিখতে চান, নিজের মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা শিখতে চান, এটা একটা প্রসেস। আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নাই। যদি ভাবেন যে আমি 3 মাস শিখে আর শিখবো না, তাহলে আপনার কখনো কথা শেখা হবে না, আপনার কখনো ভাষা শেখা হবে না। আপনি নিজের মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা শিখতে চান, প্রতিনিয়ত শিখতে হবে, তাহলে আপনি একদিন না একদিন ওই ভাষায় ফ্লুয়েন্ট অথবা নেটিভ মানুষের মতো কথা বলতে পারবেন। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এবং আপনাদের কাছে এটা একটা ডেমো ক্লাস ছিল, মূলত আমাদের লাইভ কোর্সের হওয়ার কথা ছিল, কিন্তু আমি লাইভ কোর্সটা আপাতত অফ রেখেছি। আমাদের রেকর্ডেড কোর্সে ঠিক তেমনভাবেই কথা বলা শেখানো হয়, মানে একদম বেসিক থেকে শুরু করে, আমি স্ক্রিন হয়তো বা দেখতেছেন, কোর্সের মডিউলে ঠিক তেমনভাবেই শেখানো হয়। যারা এখানে আমার কোর্সের স্টুডেন্ট যদি কেউ থাকেন, সে হয়তো বা জানে। মূলত প্রথমে সর্বনাম থেকে শুরু করে, সর্বনাম, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পুরুষবাচক, স্ত্রীবাচক, একবচন, বহুবচন। সেকেন্ড বিষয়, একবচন বহুবচন ক্লাসে বাদ গেছে। আমাদের একবচন বহুবচনে শিখতে হয়। একজনের জন্য কিভাবে কথা বলবো, একাধিক মানুষের জন্য কিভাবে কথা বলবো। সো একবচন, বহুবচন এবং আদেশ, নিষেধ, অনুরোধ, যত ধরনের স্পোকেনের জন্য যা কিছু প্রয়োজন হয় সকল কিছু এই কোর্সে আছে। কোর্সে থাকার পরে আপনার কাছে হচ্ছে গিয়ে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত ভালো প্র্যাকটিস করবেন, তত তাড়াতাড়ি কথা বলা শিখতে পারবেন। এবং সবার জন্য শুভকামনা রইল। কোর্সে ভর্তি হন আর না হন, আশা করি যে নিজে নিজে প্র্যাকটিস করা হলেও জাস্ট ইমপ্রুভ করার চেষ্টা করবেন, আরবিয়ানদের মতো কথা বলার চেষ্টা করবেন। আপনি আরবিয়ানদের মতো কথা বলেন এমন লাজিম না। যদি কেউ জাপান থেকে থাকেন, যে আমি জাপান প্রবাসী, তাহলে ওই যে জাপানের নেটিভ মানুষের মতো কথা বলার চেষ্টা করবেন। চীন যদি থাকেন, ওই যে চীনের নেটিভ মানুষের মতো কথা বলার চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি, আপনি যতক্ষণ পর্যন্ত নেটিভ মানুষের মতো কথা বলতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সম্মানের মধ্যে নাই, আপনি ওই যে বাঙালিই থাকবেন। আশা করতেছি বুঝতে পেরেছেন। এবং আমার কথা বলা একটু রুড, আমি একটু রুড হয়ে যাই মাঝে মধ্যে, কারণ দুঃখ লাগে এগুলো শুনলে। সো এটার জন্য ক্ষমা প্রার্থী।
ভালো থাকবেন সবাই, এবং আমরা আজকে এখান পর্যন্তই শেষ করতেছি। আবার যদি কখনো ভাগ্য থাকে অথবা ভাগ্যে লেখা থাকে, দেখা হওয়ার মতো সুযোগ থাকে, তাহলে আবার কখনো কোনো একটা ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ ইয়াতিকুম আলা আফিয়া, ওকিদা খাল্লাসনা দারাসনা ইলিয়ম, বাশুফকুম আলা খায়ের, মা আসসালামা।